আসসালামু আলাইকুম। শীত আসলেই বাংলার ঘরে ঘরে পিঠাপুলির একটা উৎসব চলে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের বাড়িতেও পিঠা বানানো হচ্ছে। এটা হলো চিতই পিঠা হবে বা আমাদের এলাকায় সারা পিঠা বলা হয়। সুন্দর করে আটাগুলো ছেনে দিল আমার মা। এখানে একটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হলো এই পিঠাটা আপনি যদি খুবই ভালো মানসম্মত করতে চান এবং ফোলাতে চান, তাহলে অবশ্যই আটা গুলাটা কিন্তু খুবই ভালো হতে হবে। তাই বয়স্ক মানুষ দিয়ে আমরা আটাটা গুলাইছি যেন আমাদের আটা গুলাটা খুব সুন্দর হয়েছে। আর আটা গুলা সুন্দর হওয়ার কারণে এই পিঠাটা খুবই সুন্দরভাবে ফুলছিল এবং এই পিঠাটা খুবই চমৎকার হয়েছিল। সকালবেলায় যখন এই পিঠাটা আমরা দুধে থেকে তুলে খেয়েছি, তো আলহামদুলিল্লাহ এত চমৎকার লেগেছে। আমি গত কয়েক বছর এত সুন্দরভাবে দুধে ভিজানো পিঠা আমি খাইনি। মানে অনেক সময় ভেতরে কাঁচা কাঁচা থাকে আটাগুলো ভালো না হলে। দেখেন কত চমৎকার ভাবে পিঠাগুলো হচ্ছে। এই পিঠাগুলো যখন তৈরি করছিল আমাদের বাচ্চারা খুবই আনন্দিত হচ্ছিল এবং তারাও যেহেতু প্রথম পিঠা খাচ্ছে এই বছরে, এজন্য খুবই আনন্দিত। তো এই হাঁড়ির মধ্যে আমরা পানি দিয়ে দিয়েছি, পানিটা গরম হচ্ছে, এই পানির মধ্যে আমরা রস তৈরি করব। এর মধ্যে আমরা খেজুরের গুড়, পিওর পুষ্টির অথেন্টিক খেজুরের গুড়টা আমরা এখানে ব্যবহার করছি। পিওর পুষ্টি এবছর গুড় নিয়ে কাজ না করলেও কিছু ভাই ব্রাদারের একটু কথা রাখতে আমরা কিছুটা গুড়ের ব্যবস্থা করে দিচ্ছি। কেউ যদি গুড় প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং এই গোশত দিয়েই কিন্তু আমরা শুকনো পিঠাটা খেয়েছিলাম। শুকনো পিঠাটা গোশের ঝোল দিয়ে খেতে কি যে টেস্টি, আপনি একদিন খেয়ে দেখবেন। আর এই সুন্দরভাবে দুধের মধ্যে পিঠাগুলো ভিজায় রাখা হয়েছে এবং সকালবেলায় আমরা এই পিঠাটা খেয়েছি। সকলে ভালো থাকুন।